ছোট্ট মিনু বয়স যখন মাত্র 7 বছর, তখন সে এক দুর্ঘটনায় তার বাবাকে হারায়। মিনুর মা সুজাতা দেবী তখন সম্পূর্ণ একা হয়ে পড়েন। ঘর ভাড়া দেওয়া, মিনুর স্কুলের ঘর চালানো, সব মিলিয়ে জীবনটা পাহাড় প্রমাণ কঠিন হয়ে উঠেছিল। কিন্তু মিনু কোনোদিন তার মাকে কাঁদতে দেখেনি। মিনু দেখত মা প্রতিদিন ভোরে উঠে সেলাইয়ের মেশিনে বসতেন, রাত জেগে মোমবাতি আলোয় অন্যের জামা কাপড় তৈরি করতেন। মিনু যখনই জিজ্ঞেস করত, মা তুমি এত খাটো কেন, তোমার কি কষ্ট হয় না, মা হাসি মুখে বলতেন, কষ্ট কিসের রে, ঈশ্বর আমাকে অদৃশ্য দুটো ডানা দিয়েছেন, আমি ডানা ঝাপটে তোর জন্য সব খুশি উড়িয়ে নিয়ে আসব। বছরের পর বছর কেটে গেল। মায়ের সে কঠোর পরিশ্রমের ফলে মিনু আজ শহরের নামকরা ডাক্তার। নিজের চেম্বার উদ্বোধনের দিন মিনু তার মাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে এলো। ফিতা কাটার পরে মিনু মাইকের সামনে দাঁড়িয়ে বলল, আজ মানুষ আমাকে ডাক্তার বলে সম্মান করছে, কিন্তু এই অ্যাপ্রনের পেছনে লুকিয়ে আছে আমার মায়ের সেই সেলাই মেশিনের রাতজাগা গল্প। মা বলেছিলেন ওনার অদৃশ্য ডানা আছে। আজ আমি জানি সেই ডানার নাম ছিল মায়ের অসীম ধৈর্য আর ত্যাগ। পুরো হলঘর তখন করতালিতে মুখরিত, আর সুজাতা দেবীর চোখে তখন আনন্দের অশ্রু। মা হলেন সে অদৃশ্য শক্তির উৎস, যিনি নিজে পুরে সন্তানের জীবনকে আলোয় ভরিয়ে দেন। আমাদের জীবনে যত আলো, যত সাফল্য, তার পেছনের অন্ধকার রাতগুলো মা একাই পার করে এসেছেন। নিজে না খেয়ে আমাদের মুখে তুলে দেওয়া নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করা এ কেবল এক মায়ের পক্ষেই সম্ভব। উঠতে পারার আনন্দটা শুধুই আমাদের, কিন্তু ডানা দুটো ছাটা পড়ার কষ্টটা বোধ হয় শুধু মায়েরই থাকে। আমরা যখন বড় হই, নিজেদের ক্যারিয়ার, বন্ধু আর নতুন জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মা তখনও সে পুরনো ঘরের কোণে আমাদের ফেরার পথ চেয়ে বসে থাকেন। আজ সমাজে আমাদের যেটুকু পরিচয় বা সাফল্য, তার প্রতিটা ইটের নিচে চাপা পড়ে আছে মায়ের অজস্র রাতের ঘুম, ওনার হাজারো অপূর্ণ ইচ্ছে আর নীরব ত্যাগ। আমরা যখন ডানা মেলে আকাশের দিকে তাকাই, মা তখন আড়ালে দাঁড়িয়ে আমাদের জন্য প্রার্থনা করেন। মায়ের এই ঋণের কোনো শেষ নেই, এই ভালোবাসার কোনো বিকল্প নেই। আমার জীবনের সমস্ত আলো ওনার ওই হাসিটুকুর জন্য। আমরা যখন আলোর নিচে দাঁড়িয়ে হাততালি পাই, তখন মা আড়ালে দাঁড়িয়ে চোখের জল মোছেন। মায়ের নীরব ত্যাগ আর ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। ভালো থেকো মা। নিজে পড়ে যে মানুষটি আমাদের জীবনকে আলোয় ভরিয়ে দেন, তিনিই তো মা। ওনার সেই অদৃশ্য শক্তির জোরে আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। শক্তির আরেক নাম মা।